পিরোজপুরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান খালেক ও তার স্ত্রী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হেপির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। মঙ্গলবার 28 মার্চ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তারা নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, মুজিবুর রহমান খালেক তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 3,86,934 টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে সালমা রহমান হেপি তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 1,80,01,289 টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 7-এর 1 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।